ইমাম মোহাম্মদ বিন আবু বকর রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নূর মানে আলো। নূর মানে, সবাই বলেন নূর মানে আলো। আল্লামা মীর সৈয়দ শরীফ আলী বিন মোহাম্মদ সুরজানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নূর ওই জিনিসকে বলা হয় যেটাকে চোখ সবার আগে দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটাকে চোখ সবার আগে দেখে এবং যেটার বদৌলতে মানুষ অন্য জিনিসকেও দেখে। একটা উদাহরণ দিই, গভীর রাত, এই জায়গার মধ্যে মিম্বরটা আছে, আছে না নাই? কিন্তু রাতের অন্ধকারে এটাকে দেখা যায় না। যখন একটা লাইট জ্বালানো হয় সাথে সাথে অদৃশ্য বস্তু আমাদের চোখে দেখা যায়। উলামায়ে কেরাম বলছেন, তার মানে আগে আমার চোখে নূর আসতে হবে। যখন কারো চোখে নূর আসে, ওই নূরের বদৌলতে বাকি দুনিয়া দেখার সুযোগ হয়। ওই নূর, যার দুনিয়াবি জিনিস দেখার নূর হাসিল হয়েছে, সে দুনিয়ার জিনিস দেখে। আর যাকে খোদা তাআলা নিজের নূর দান করেন, সে দুনিয়াও দেখে, দুনিয়ার ওই পারকেও সে দেখতে পারে। এমনও বান্দা আছে দুনিয়ার জমিনে কদম রেখে কবরের মধ্যে কি চলে বলতে পারে। বলে, কেন? আমি তো পারি না। আপনি কিভাবে পারেন? প্রশ্ন আসে তো। কারণ আমার চোখের মধ্যে কবরের ভিতরে দেখার যে নূর, সেই নূর আমার চোখে আসে নাই। আর যে বান্দা দেখছে, দুনিয়ার জমিনে দাঁড়িয়ে কবর দেখতে পাচ্ছে, ওই বান্দার চোখের মধ্যে আমার আল্লাহ সেই নূর দান করেছে। আমার আল্লাহর নূর 99টা নামের মধ্যে আমার আল্লাহর আসমাউল হুসনা, এর মধ্যে আমার আল্লাহর একটা নাম হচ্ছে আন-নূর। একটা নাম কি? এই সূরার নাম কি? সূরাতুন, সবাই বলেন সূরাতুন। আল্লাহর নাম হচ্ছে আন-নূর। এই যে নূর, তিবয়ানুল কোরআনের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, বলে এখানে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন এবং আসমানের নূর। এই কথার দ্বারা উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, যে আমার আল্লাহ অন্ধকার এবং আলোর সৃষ্টিকর্তা। অন্ধকারকে বানিয়েছেন কে? আলো বানিয়েছেন কে? যাকে ইচ্ছা আমার আল্লাহ আলো নসিব করেন, আর যাকে ইচ্ছা আমার আল্লাহ অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখেন। যাকে ইচ্ছা অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখেন, আর যাকে ইচ্ছা আলো নসিব করেন। দেখেন, আমারও দুইটা চোখ। আবার আমাদের সমাজে যাদের গ্লাসের পাওয়ার +5, +6, +7, তাদেরও চোখের মধ্যে কি আমার 4টা, তার 2টা, এরকম কোনো হিসাব আছে? আমারও 2টা, তারও। আমি যা দেখি সে তা দেখে। বলেন না, আমি যা দেখি সে তা দেখে। তো এটা নূরের বিষয়। যার চোখ যতটুক মুনাব্বার, আল্লাহ তাকে ততটুক দেখা। যার চোখ যতটুক পাওয়ারফুল, এই পাওয়ার দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, কি দিয়েছেন কে? যাকে আল্লাহ যতটুক পাওয়ার দিয়েছেন, সে ততটুক দেখে। এটা তো চোখের পাওয়ার। এবার আসেন কলবের পাওয়ার। এক একজনের কলব, সবার কাছে কলব আছে। কারো কলব পাপ করতে করতে দাগ হয়ে গিয়েছে, আর কারো কলব আল্লাহকে রাজি করতে করতে এমন হাল হয়েছে, দুনিয়ার জমিনে বসে, বাংলাদেশের এক কর্নারে বসে চোখ বন্ধ করলে মদিনাতুল মুনাওয়ারা নসিব হয়ে যায়। এটা পাওয়ারের বিষয়। এমন না যে আপনারও কলব আছে, আমারও কলব আছে, আপনারও চোখ আছে, আমারও চোখ আছে। ভাই, আমারও চোখ আছে। ওই যে বান্দা চোখে কম দেখে, তারও তো চোখ আছে, কিন্তু চোখ থাকলেই সমান হওয়া যায় না। কান আমারও আছে। আবার যে বান্দা ইয়ারপিস লাগাইতে হয়, তারও কান আছে। সে কানে মেশিন না লাগাইলে শুনে না, আমি কানে মেশিন ছাড়া শুনতে পারি। তো কান তো দুইজনেরই 2টা করে 4টা, কিন্তু 2 কান কখনো এক সমান হয় না। তো ওই বান্দা বড় বদনসিব যে বলে রসুল আমার মতো। রসুলেরও চোখ আছে, আমারও চোখ আছে। যেখানে আমার আর আপনার চোখ পাওয়ারের কারণে বেশ কম হয়ে যায়, বান্দার মধ্যে যেখানে এত ফারাক, সেখানে নূরানি নবীর নূরানি চোখ তো কখনো আমাদের সমান হইতে পারে। এটাই তো আমাদের ঈমান। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ।